বনের পাখিরা বনে সুন্দর, কিন্তু আজকে দেখতে পাইতেছি যে বনের পাখিরা মানুষের সাথেও সুন্দর। দেখেন, এই যে ওরা কোথাও উড়ে যাচ্ছে না, দেখছেন? ওরা এই ভাইটির মানে কথা বোঝে, শোনে। ভাই একটু ওদের ওদের একটা গাছে রাখেন, তারপর ডাক দেন, একটু দেখি ওরা আপনার কথা কিভাবে শোনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখি আমরা, দর্শক ভাই বোনেরাও দেখুক। এই আমি এখানে ওরা আসলে গাছেও যাইতে চাইতেছে না, কোনো গাছে ওদের বসতে ইচ্ছে করতেছে না। আমার আপনি এই গাছটা একটু বসান, এই যে সামনে এই গাছটা একটু রাখেন দেখি। ওর যদি আমি এখানে বসাইতে যাই, দেখেন এখানে ও বসবে না, ও আমার হাতে ও মানে ও বাহিরে বসতেই চায় না। আমি এত চেষ্টা করছি যে ও যাই বাহিরে একটু বসুক বা কিছু, হ্যাঁ, ও কোথাও যেতে চায় না। এই যে দেখেন, এই চড়ুই পাখিগুলোকে কিভাবে ভাইয়া পোষ মানালো আমরা, এই যে দেখেন, আমি আসলে এই যে আমরা সেটা মানে জানতে চাচ্ছি। ওরা কিভাবে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করতেছে, আপনি কিভাবে ওদের ব্যালেন্স করতেছেন? আচ্ছা ভাইয়া, আমরা জানতে চাই আপনার সাথে ওদের এই বন্ধুত্বটা কিভাবে গড়ে উঠলো। আসলে হয়েছে কি, ওদেরকে আমি ছোটবেলায় পাইছি একটা বিল্ডিং এর সাথে, একটা বিল্ডিং এর জানালার কভারের সাথে ওদের বাসা ছিল, কিন্তু সেখানে সেই কভারের জানালাটা থেকে ওরা নিচে পড়ে গেছে। ওদের বাবা মার কোনো খোঁজ খবর পাইছিলাম না। তো আমি চাইছিলাম যে যখন বাবা মার খোঁজ খবর পাচ্ছিলাম না, এরকম ডাকাডাকি করতেছিল, তা আমি যাই দেখি যে এই অবস্থা। আমি বাসায় নিয়ে আসি এবং ওদেরকে ছোট ছোট ভাত, এইসব আস্তে আস্তে খাওয়াইতেছিলাম, খাওয়াই বড় করতেছিলাম। এবং পরিবেশের সাথে, এই যে পরিবেশের সাথে ওদেরকে খাপ খাওয়ানোর জন্য বের হয়েছি, যে যাতে ওরা পরিবেশের সাথে খাপ খায় এবং এই যে প্রাকৃতিক যে অবস্থা, প্রাকৃতিক যে পরিবেশ, তার সাথে যেন এটা মিশে যায়। এই জন্য আমি এদেরকে বাহিরে নামাই, খাওয়া দাওয়া করাই। এবং ওরা আসলে বাহিরে এখন পর্যন্ত ওইভাবে মানে বের হওয়ার মতো যোগ্য হয় নাই। বড় হওয়ার পর্যন্ত তার নিজেকে প্রোটেক্ট করার মতো এখন পর্যন্ত তারা হয়নি। তারা আমাকে আসলে বিশেষ করে খুবই পছন্দ করে, আমার এই হাতে গায়ে, এরা বসে থাকে। হ্যাঁ, দেখেছি আপনার হাতে, যেতে চায় না, ঠিক আছে, কোথাও যেতে চায় না। আমি যদি এবার ফেলেও দেই, ওরা উড়ে চলে আসে, কারণ ওরা আসলে এখন পর্যন্ত সেইভাবে নিজেদেরকে প্রোটেক্ট করার মতো হয় নাই। এই যে প্রিয় বন্ধুরা, আসলে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা আসলে এতিম বলতে পারেন। এদের পিতা মাতা কেউই নেই। এদেরকে ছোট ছোট অবস্থায় আমি কুড়িয়ে পেয়েছিলাম, তাই এদেরকে খাবার দাবার দিয়ে মোটামুটি বড় করেছি, চড়ুই পাখি। তো তারপরেও এদেরকে প্রাকৃতিক এই পরিবেশের সাথে মেশানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন, এই যে তারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। এখানে নিয়ে আসছি। ওরা আসলে আমাকে খুবই পছন্দ করে, আমি ডাক দিলে আমার হাতে চলে আসে, বা আমি ছাড়া একা ওদেরকে কখনো রেখে যাই না। কারণ বিভিন্ন ধরনের হিংস্র পশু পাখি থাকে, বিভিন্ন ধরনের পশু পাখি যারা আছে, ওদেরকে যারা আর কি খেয়ে ফেলতে চায়, তাদের হাত থেকে রক্ষা করার জন্য আপাতত আমি বাহিরে ছেড়ে দিচ্ছি না। তারপরেও নিজেদেরকে যখন তারা আত্মরক্ষা করতে পারবে, তখন আমি তাদেরকে ছেড়ে দেব। চড়ুই পাখিগুলো দেখেন, চড়ুই পাখিগুলো কত সুন্দর করে পোষ মেনেছে, দেখছেন? অনেক সুন্দর। কিন্তু তারা বালিতে স্নান করতেছে, এই যে কাদা মাটির সাথে তারা একদম একাকার হয়ে গেছে, দেখছেন? এই যে গোসল করতেছে, গোসল করতেছে।